যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়, তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়ে থাকে, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীরা বলতে চায় যে তাদেরকে তারা হিজড়া বলে। মেডিকেল টেস্টে এরা শতকরা একজন হিজড়া বলে প্রমাণিত হবে না মনে হয় না। এটা নিয়ে আমার যথেষ্ট ঘাটাঘাটি এবং পড়াশোনা করা আছে এবং যথেষ্ট এটা নিয়ে আমার জানাশোনা করার চেষ্টা ছিল। আলহামদুলিল্লাহ সেই আলোকে আমি বলতে পারি যে সমকামিতাকে প্রমোট করবার জন্য আমাদের সমাজে এই ট্রান্সজেন্ডারটাকে চাপিয়ে দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা চালানো হচ্ছে। গোটা পৃথিবীতে এই আন্দোলন চলছে। সমকামিতা যখন গেলানো যাচ্ছে না, তখন এই ছলছাতুর আশ্রয় তারা নিয়েছে এবং এর কারণে প্রকৃতি হিজড়া যারা তারা নিগৃহীত ঠিকই যাচ্ছে। আমার কথা হলো যে ট্রান্সজেন্ডার আর হিজড়া যদি একই হয়ে থাকে, যদি দাবি করে, তাহলে সেক্ষেত্রে মেডিকেল টেস্ট করতে আপত্তি কেন? তারা আপত্তি করে এবং ইতিমধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে মেডিকেল টেস্ট বন্ধ করা হয়। কেন? অতএব মেডিকেল টেস্টের মাধ্যমে যদি হিজড়া প্রমাণিত হয়, তাকে আপনি নাম কি দিবেন তাতে আমার আপত্তি নেই। এই শর্ত যদি বাস্তবায়ন করা হয় এবং এই শর্তের ভিত্তিতে যদি এদের নিয়ে কথা বলা হয়, তাহলে কোনো আপত্তির জায়গায় থাকার কথা নয়। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এরা মেডিকেল টেস্টের গুরুতর বিরোধী এবং মূলত সমকামীরা এই নামের আড়ালে তারা তাদের সমকামীকে চালাতে চায়। তো এরা প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং তাদেরকে সমর্থন দিতে হবে। মানে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা উগ্র এবং জঙ্গিপূর্ণ তাদের মধ্যে থাকে এটা সম্ভব হয় যে তাদেরকে আপনি সমর্থন দিতে হবে, না হলে আপনাকে অনেক অ্যাক্সেস দেওয়া হবে না, আপনাকে অনেক অধিকার থেকে বঞ্চিত করা হবে, আপনাকে কোণঠাসা করা হবে। তো অধিকার আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে, আপনার রুচির জায়গা থেকে আপনার একটা বিষয়ের বিরোধিতা করবেন, সেই বিরোধিতা করার সুযোগ পর্যন্ত তাদের কাছে নেই। তো এই জন্য এরা প্রোঅ্যাক্টিভ হয়ে লাগছে সংসদে সংরক্ষিত আসন দপরের কথা। এদের কর্মকাণ্ড দেশে আইন করে নিষিদ্ধ করা উচিত। তাদের সুরক্ষা আইনের যে খসড়া সংস্করণ মন্ত্রণালয়ে প্রস্তুত হয়েছে, সেটি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া উচিত হবে না। দেশের প্রত্যেকটা অভিভাবক, সচেতন অভিভাবক তাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য সমকামিতা থেকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতে পারবো, না হলে গোটা সমাজ ধ্বংসের তার প্রান্তে চলে যাবে। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কেন এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্নভাবে এবং খুব প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? হিজড়া থাকলে সমস্যা কোথায়? হিজড়া শব্দটা যদি আপত্তি থাকে, তো তৃতীয় লিঙ্গ বলা হোক, থার্ড জেন্ডার হোক, তাতে কোনো সমস্যা নেই। ট্রান্সজেন্ডার কেন আনতে হবে? ট্রান্সজেন্ডার হিজড়া এক নয়। ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নারী হওয়া, একটা নারী পুরুষ হওয়া। এভাবে নারী পুরুষের মধ্যে একে অন্যের ভিতরে প্রবেশ করা, নারীদের মধ্যে পুরুষের মধ্যে নারীরা প্রবেশ করার যে একটা অস্থিরতা, সেটা তৈরি করবে। এবং ইতিমধ্যে স্কটল্যান্ডের, যদি না করে থাকি, স্কটল্যান্ডেরই প্রেসিডেন্ট ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল একটা জটিলতার কারণে। অতএব সমাজকে অস্থির করে দিবে। কোনো ভাবেই সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য এই ছল ছাতুরিগুলোকে কোনোভাবেই আপনার পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকভাবে তাদের দাবিগুলো খণ্ডন করতে হবে।